বন্ধুরা, আজকের সন্ধ্যাটা ছিল আমাদের জন্য একটু অন্যরকম। চাকরিজীবী পুত্র আমাদের নিয়ে গিয়েছিল গ্রিন লাউঞ্জ বাংলা মোটর রুফটপে ইফতার করাতে। চারিদিকে কংক্রিটের শহর, অথচ উপরে উঠতেই যেন এক টুকরো প্রকৃতি, অরিজিনাল গাছ, সবুজ লতা, মাটির গন্ধমাখা পরিবেশ। মনে হচ্ছিল ইফতার শুধু খাবারের আয়োজন নয়, এটা এক ধরনের বিরতি, ব্যস্ত জীবনের ভিড়ে আত্মার জন্য ছোট্ট থামা। আজকাল আমরা অনেকেই মার্কেটিংয়ের ফাঁকে, মিটিংয়ের ফাঁকে, ব্যবসার আলোচনার ফাঁকে ইফতারি করে ফেলি। প্রশ্ন হলো, ইফতার কি শুধু সামাজিকতা, নাকি আত্মশুদ্ধির সময়, যেখানে টেবিলে খাবার থাকে কিন্তু মনে কি কৃতজ্ঞতা থাকে, যেখানে আয়োজন থাকে কিন্তু কিন্তু কি থাকে উপলব্ধি? আর ছেলের পাশে বসে মনে হচ্ছিল জীবনের আসল সাফল্য হয়তো বড় কিছু নয়, বরং এমন মুহূর্ত যেখানে কর্মজীবনের দৌড়ের মাঝেও পরিবার, প্রশান্তি আর প্রকৃতি একসাথে বসে যায় একই টেবিলে। ইফতার শুধু ক্ষুধা নিবারণ নয়, এটা আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা শুধু উপার্জনের যন্ত্রই নই, আমরা অনুভবের মানুষ। তাই হয়তো প্রয়োজন কখনো কখনো মার্কেটিংয়ের বাইরে এসে মুহূর্তটাকে অনুভব করা। বন্ধুরা, ঢাকা শহরের সুন্দর একটি পরিবেশ আপনাদেরকে শেয়ার করলাম। জানি না কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। এমন ইফতার হয়তো প্রতিদিন করতে পারবো না, কিন্তু অনুভূতিটা তো ধরে রাখলাম এবং সেই অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী দিন আপনার জন্য, আমার জন্য সুন্দর হোক, এই প্রত্যাশা রেখে এখানে রাখছি।